তো নমস্কার সবাইকে স্বাগত আমার রিচার্ড ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ডেফিনাইট ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করব। তো আগের ক্লাসটা যারা মিস করেছো তারা দেখতে পারো, ডেফিনাইট ইন্টিগ্রেশনের আগেরও ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো অনেকেই আমি দেখলাম একটা কমেন্ট এসছে এরকম যে স্যার ডেফিনাইট ইন্টিগ্রেশন এক্সপেক্টেড কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি, ইয়ার কোশ্চেন আমি করে দেবো। তো আমি সেই বিষয়ে বলি, এখানে আমি শুধু যে ইয়ার কোশ্চেন শুধু একবারে ডে টু ডে সেখান থেকে বের করে নিয়ে তোমাদের করে দিচ্ছি এরকম না। যে কোশ্চেন গুলো মনে হচ্ছে যে এই ধরনের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে, আমি সেই ধরনের কোশ্চেন গুলো শুধু কিন্তু তোমাদের করাচ্ছি। যে এরকম না আমি গতানুগতিক একবারে ইয়ারের কোশ্চেন পুরো 2020 থেকে আর 2010 এর মধ্যে পাঁচটা টুকলা মাছ সেখান থেকে করে দিলাম, না। সেরকম করলে তো আরো বেশি অঙ্ক করাতে পারতাম, সেগুলো না। আমার যেগুলো মনে হচ্ছে যে এই কোশ্চেন গুলো এই ইয়ার কোশ্চেনের মধ্যে থেকে তোমরা করলে বেটার হবে, তারপরে তো আলাদাভাবে আমি আরো করাবোই, ঠিক আছে। তো আমি সেই জন্য বললাম। আর এটা খুবই ভালো লাগলো, তোমরা দেখছো, দেখে তোমাদের মতামত পোষণ করছো, আমি সেটাই চাই যে তোমরা দেখো, দেখে তোমাদের যেটা মত সেটা অবশ্যই জানাও। তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যাও, সেখানে পাঠাতে পারো। আমি অলরেডি দেখেছি যে একটা কোশ্চেন এসছে, তো আমি সেটাও সমাধান করে দেবো। তো এরকম ভাবে তোমরা তোমাদের মতন করে পাঠাতে থাকো এবং আমি এখানে একদম শিডিউল করে দেবো। আমি গতকালই বলেছিলাম শিডিউল করে দেবো, সেটা শিডিউলটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। সেটার জন্য তোমরা জয়েন করতে পারো তোমাদের প্র্যাকটিস সেট করার জন্য, ঠিক আছে। তো আজকে যে কটা অঙ্ক রয়েছে, কি কি অঙ্ক রয়েছে আর কেমন কেমন অঙ্ক রয়েছে, তোমরা কিভাবে সলভ করবে এই জিনিসগুলোকে। তো প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথমেই যে অঙ্কটা বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0 থেকে π/2 sin 2x log of tan x dx। ঠিক আছে, অঙ্কটা এইভাবে দেওয়া রয়েছে। তার চারটে অপশন আছে, 0, 1, -1 এবং কোনোটিই নয়। তাহলে এখানটা যেটা দেওয়া রয়েছে সেটাকে আই ধরে নাও। তোমরা এটাও করতে পারো, অঙ্কটা দেখে নিজেরা করে ট্রাই করে দেখতে পারো, তারপরে লাস্টে গিয়ে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। তো 0 থেকে π/2 এখানটা দেওয়া রয়েছে sin 2x log of, এটা দেওয়া রয়েছে tan x dx, ঠিক আছে। তো এখানটায় একটা জিনিস তোমাদেরকে বলি, অঙ্কটা করতে তোমরা যদি দেখো একটা লক্ষ্য করো, তো সেই জায়গাটা কি বলবো, তো এখানটায় যে অঙ্কটা দেওয়া রয়েছে সেখানটায় তুমি দেখতেই পাচ্ছ sin 2x log tan x dx। তো এরপরে তুমি যদি এই লিমিটটা পাস করিয়ে দাও, তো মানে প্রপার্টি ইউজ করো, তাহলে 0 থেকে π/2 এখানটায় আমরা লিখতে পারি sin 2x, তো x এর জায়গায় আমরা লিখছি π/2 মাইনাস এখানটায় হয়ে গেল x log, এখানে tan of π/2 মাইনাস x dx। তার মানে এখানে লিমিটটা পাস করে গেলে কি হয়ে গেল, 0 থেকে π/2, তো এটা হয়ে যাবে sin 2 মাইনাস 2x এরকম হয়ে যাচ্ছে। আর লগ এটা tan 90 মাইনাস থিটা মানে cot x dx হয়ে গেল। তাহলে এই জিনিসটা তোমরা কি পেয়ে গেলে, 0 থেকে π/2 এটাও হয়ে যাচ্ছে 2π মাইনাস থিটা মানে হলো sin থিটা, থিটা মানে এখানে x রয়েছে, log of এটা হয়ে গেল cot x dx। ওকে, তো এটাকে একটা নাম্বারিং করে দেওয়া যেতে পারে, এটাকে একটা নাম্বারিং করে দেওয়া যেতে পারে, এটাও i মানে এটাও i, তাহলে অ্যাডিং 1 and 2, তাহলে 1 এবং 2 যোগ করলে তোমরা কি পাও, 2i। তাহলে এটা হয়ে গেল 0 থেকে π/2, এখানটায় আমরা লিখতে পারি sin 2x log of, এখানটায় হয়ে গেল tan x প্লাস এখানটা হয়ে গেল sin 2x log of, এখানটা হয়ে গেল cot x, ব্র্যাকেট ক্লোজ করে আমি dx লিখলাম। তাহলে এখান থেকে কমন নিয়ে নেওয়া যায় 0 থেকে π/2, দেখো এখানটা যদি তুমি sin 2x কমন নিয়ে নিতে পারো, তাহলে এখানটায় পেয়ে যাচ্ছ log x log of tan x, ঠিক আছে, log of tan x প্লাস log of এটা হয়ে যাচ্ছে তোমার কি cot x dx। তাহলে এই জিনিসটাই আমি এখানটায় তোমাদের লিখে দেখাচ্ছি। তাহলে 0 থেকে π/2 এখানটায় sin 2x রইলো। দেখো log a প্লাস log b মানে হলো log a, log a প্লাস log b মানে হলো log ab। তার মানে log এখানটা আমরা লিখতে পারি tan x cot x, ঠিক আছে, এটা ইনটু dx। তো এখানটায় 0 থেকে π/2 এখানটায় হলো sin 2x, এটা হয়ে গেল log 1 dx। আর log 1 এর ভ্যালু তোমরা জানো 0 হয়, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, এটার আর ইন্টিগ্রেশন করতেই হলো না, ঠিক আছে। তো এর অপশন এটা হবে। আরেকটা জিনিস আমি বলি, যখন কোশ্চেনটা লিখেছিলাম তো
তো এখানটায় এটা ইকুয়ালস টু 0 আমি লিখেই রেখেছিলাম, মানে এখানটায় কোশ্চেনটা লিখতে গিয়ে এখানটা ইকুয়ালস টু 0 কোশ্চেনটা লেখা হয়ে গেছিল, তাই জন্য তোমরা যদি প্রথমে লক্ষ্য করে থাকো তো এখানটা ইকুয়ালস টু 0 লেখা ছিল। তো সেটা ভুল করে আমি লিখে ফেলেছিলাম, তাই জন্য এখানটায় আমি তখনই সঙ্গে সঙ্গে যখন আমি নিজে দেখলাম, আমি তখনও দেখিনি যখন আমি কোশ্চেনটা লিখেছিলাম, তো যখন দেখলাম তখন এটাকে রেড মার্ক করে দিয়েছি। সুতরাং যারা প্রথমে দেখে নিয়েছো অনেকেই আছে যে যারা অনেক একটু বুদ্ধি রাখো, এই কোশ্চেনটাতেই দেখতে পেয়েছো ইকুয়ালস টু 0, তো সেক্ষেত্রে এখানে জিরোটা কিভাবে হলো সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, সেটা আমার মিস্টেক ছিল। তো যাই হোক, অঙ্কটা দিলে আমরা এইভাবে অঙ্কটার অ্যান্সারটা বের করতে পারবো, ঠিক আছে, 0। তো চলে আসছে আমরা সেকেন্ড কোশ্চেনটা। তো সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটা একটা ভালো অঙ্ক, এসএনদের বইতেও দেখতে পেয়ে যাবে। তো এটা তোমার এক্সারসাইজেই রয়েছে। তো এখানটায় তোমার অঙ্কটাকে আমি লিখছি। তো এখানটায় আই ইকুয়ালস ধরো ধরে নিলাম। তো এখানটায় 0 থেকে 1 cot ইনভার্স তোমার কি রয়েছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো অনেকেই কট দিয়ে অঙ্কটাকে করতে চায় না, কারণ কটের ফর্মুলা তাদের অসুবিধা ফেলে। তো কটটাকে যদি তোমরা চেঞ্জ করে নিতে চাও তো তো সেটাকে 1 বাই এরকম লেখা যায়, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে কট যদি তোমাদের সমস্যা করে তাহলে ট্যান আছে তোমাদেরকে হেল্প করার জন্য। তাহলে এখানটায় কি লিখতে পারো, 0 থেকে 1, এটা হয়ে গেল ট্যান ইনভার্স। এটাকে দেখো এরকম ভাবে লেখা যায়, 1 মাইনাস এক্স যদি কমন নাও তাহলে এখানে হয়ে গেল 1 মাইনাস এক্স ডিএক্স। তার মানে এটাকে লিখতে পাচ্ছি 0 থেকে 1 ট্যান ইনভার্স, ঠিক আছে। এখানটায় যদি এটাকে অ্যাডজাস্ট করা যায় এরকম ভাবে x প্লাস 1 মাইনাস এক্স, আর এখানে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। দেখতেই পাচ্ছ a b 1 মাইনাস a b এরকম একটা আকার চলে এলো। তার মানে এটাকে আমরা ফর্মুলায় ফেলে দিতে পারি, 0 থেকে 1 এটা হলো ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b এর ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলায় আমরা ভেঙে দিলাম। এবারে প্রপার্টিটাকেও এখানে লাগাবো। দেখো এখানে 0 থেকে 1 tan ইনভার্স x dx, ঠিক আছে। এটা যদি এরকম লিখি তাহলে এখানটায় আসছে 0 থেকে 1 tan ইনভার্স 1 মাইনাস x dx, ঠিক আছে। তাহলে এখানটায় 0 থেকে 1 tan ইনভার্স x dx, আর এখানটায় হয়ে গেল এইখানটায় প্রপার্টি যদি লাগাই 0 থেকে 1 tan ইনভার্স, তাহলে এখানটায় 1 রয়েছে আর x এর জায়গায় আমরা লিখছি 1 মাইনাস x dx। দেখো একটা প্রপার্টি ছিল, প্রপার্টিটা আমি তোমাকে বলে দিই, যারা আগের ক্লাসগুলো করোনি তারা একটুখানি দেখে নিও। তাহলে এটাকে a থেকে b f অফ a প্লাস b মাইনাস x এই আকারেও লেখা যেতে পারে, ঠিক আছে। তো সেই আকারে আমরা 1 প্লাস 0 মাইনাস x করলাম। তো এখানটা হয়ে গেল 0 থেকে 1, এখানটা হয়ে গেল tan ইনভার্স x dx প্লাস, তো এখানে 1 1 ক্যান্সেল হয়ে গেল, 0 থেকে 1 এটা হয়ে গেল tan ইনভার্স x dx। তো দুটো একই, তাই জন্য এটাকে লিখতে পারি 2 0 থেকে 1 tan ইনভার্স x dx। এবার এটাকে আমরা বাই পার্টস ইউজ করতে পারি। তাহলে 2, এটা দেখো তোমার এরকম আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, tan ইনভার্স x, আচ্ছা শুধু এটা করে দেখাই আগে, tan ইনভার্স x এ তোমাদের শুধু বাই পার্টস করে দেখাই, ঠিক আছে। এটা থেকে শুধু এটাকে বাই পার্টস করে দেখাই, তো এটা তোমরা পারবে সবাই। tan ইনভার্স x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ, এটা হয়ে গেল tan ইনভার্স x ইন্টিগ্রেশন dx, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে এটা হয়ে গেল তোমার dx। তার মানে কি হয়ে গেল, এটা x, এখানটা হয়ে গেল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x মানে 1 বাই 1 প্লাস x স্কয়ার, ওকে। আর এখানটায় তুমি কি পেয়ে যাচ্ছ, এখানে x dx পেয়ে যাচ্ছ, ওকে। তাহলে এখানটা এখনো কন্টিনিউয়েশন পার্টটা থাকবে, তাহলে এখানটা হবে x tan ইনভার্স x রইলো মাইনাস এই যে তুমি পেয়েছো এই লাইনটা আরেকবার লিখি 1 প্লাস x স্কয়ার dx। তো তুমি ডাইরেক্ট করতে চাইলে এরকম ভাবে 2x এ করে নিতে পারো, কারণ নিচেরটাকে z ধরলে উপরেরটা পুরোটাই dz হয়ে যায়। তার মানে এখানটায় পাবে x tan ইনভার্স x মাইনাস হাফ, এখানটা হলো log অফ 1 প্লাস x স্কয়ার, ওকে। তাহলে এইটা তুমি পাচ্ছ। এবারে তোমার যদি জায়গাটায় বসাতে 2 ইনটু, যেটা এটা 0 থেকে 1 এর মধ্যে ছিল, তাহলে 2 ইনটু এই যে x tan ইনভার্স x মাইনাস হাফ অফ log 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ, এটা কার মধ্যে রয়েছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে 1 যদি লেখো তাহলে 1 tan ইনভার্স 1 এর মান হলো তোমার পাই বাই 4 মাইনাস হাফ, আর 1 বসালে 1 1 2 তাহলে log 2, আর 0 বসালে এটা 0 আর 0 বসালে log 1 এর 0, তার মানে আর লিখতেই হবে না। তাহলে 2 ইনটু পাই বাই 4
মাইনাস হাফ অফ লগ 2, ভালো করে এটাই লেখা যায়। এবার যদি গুণ করে দিতে চাও তাহলে পাই বাই 2 মাইনাস হয়ে গেল লগ 2, তাহলে এটাই অ্যান্সার। তাহলে দেখি এখানে কোন অপশনটায় ছিল, এই যে সি, পাই বাই 2 মাইনাস লগ 2, অপশন সি তে এটার অ্যান্সার ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর কোশ্চেন। ওকে, দেখো কোনো যদি অসুবিধা থাকে, কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই বলবে। তোমাদের কিন্তু ক্লাস প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার তোমাদের করানো হচ্ছে 6:30 থেকে। ঠিক আছে, 6:30 PM থেকে। ঠিক আছে, এছাড়াও তোমাদের টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাতে জয়েন করে নিতে পারো। চলে আসছি আমরা আরেকটা অঙ্কতে, যে ইভালুয়েট করতে বলেছে এইটা। ঠিক আছে, তার অপশন দিয়ে দিয়েছে, একটা হলো পাই বাই 6√3, একটা পাই স্কোয়ার বাই 6√3, পাই স্কোয়ার বাই 63 আর পাই স্কোয়ার বাই 3√6। তাহলে এখানটায় দেখতেই পাচ্ছ এটা কোন ফর্মে রয়েছে, মাইনাস এ থেকে এ এরকমের একটা ফর্মে রয়েছে। তাহলে এরকম যে প্রপার্টি গুলো, আবারও বলছি যে ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টি ক্লাস করিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আই বাটনে লিংক আসতে পারে, তোমরা প্লেলিস্টে গিয়েও দেখতে পারবে, দেখবে যেখানটায় জেইই প্লাস ডব্লিউবি জেইই এরকম একটা প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, সেটাতে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে তুমি প্রথমে যদি সেপারেট করো, মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4 এক্স বাই 2 মাইনাস এখানটা হয়ে গেল cos 2x, এটা আমি ডিএক্স লিখলাম। আরেকটা এটা যদি আমি লিখি পাই বাই 4 টাকে বের করে দিয়ে, দেখো পাই বাই 4 থেকে পাই বাই 4 ডিএক্স বাই 2 মাইনাস cos 2x, এই জিনিসটা লিখলাম। এবারে যখন এই মাইনাস এ থেকে এ থাকে না, এই যে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স এই আকারে থাকে না, তখনই আমাদের মাথায় একটা জিনিস আসে কি না, একটা হলো ইভেন ফাংশন আর একটা হলো অড ফাংশনের ব্যাপারটা মাথায় আসে। তাহলে দেখো এখানটায় এই যে এক্স বাই 2 মাইনাস cos 2x, ঠিক আছে, এই যে ফাংশনটা এটা কিন্তু একটা, ধরো একটা কিন্তু একটা অড ফাংশন, এটা কিন্তু একটা অড ফাংশন। ওকে, তাহলে অড ফাংশন হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এটা অড ফাংশন কেন না, দেখো fx এর জায়গায় যদি f অফ মাইনাস এক্স বসাই, এটা মাইনাস fx হয়ে যায়। তুমি এখানটায় দেখো এইটা মাইনাস এক্স আর এটা এ অ্যাবজর্ব করে নেবে, তাহলে এইটার জন্য সামনে একটা মাইনাস আসবে, তাই জন্য এটা একটা অড ফাংশন। যে এখনো বুঝতে পারিনি তাকে বলি, ফাংশনটা যদি এখানটায় 2 মাইনাস cos 2x আসে, তাহলে এখানে f অফ যদি মাইনাস এক্স বসো, তাহলে এটা হয়ে গেল মাইনাস এক্স 2 মাইনাস cos, এটা হয়ে গেল মাইনাস এই x এর জন্য মাইনাস 2x হয়ে যায়। এবার cos তো মাইনাস অ্যাবজর্ব করে না, তাহলে মাইনাস অফ এই যে x এর সামনে মাইনাস ছিল না, তাহলে 2 মাইনাস cos হয়ে গেল 2x, তার মানে হয়ে গেল মাইনাস fx, তার মানে এটা মাইনাস কে অ্যাবজর্ব করতে পারে না, তাই জন্য অড ফাংশন। আর এই এক্সট্রা না থাকলে তার মানে এই যে যেটা রয়েছে এইটা তোমার 1 বাই 2 মাইনাস cos 2x। ঠিক আছে, এটা কি না, এটা হলো তোমার একটা ইভেন ফাংশন। ওকে, তাহলে এই যে মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4 এর পরের লাইনটা এটা কিন্তু x বাই 2 মাইনাস cos 2x dx, এইটা যেটা এর ভ্যালুটা কিন্তু 0 হয়, কারণ এটা অড ফাংশন। তাই অড ফাংশনের নিয়মেই রয়েছে মাইনাস এ থেকে এ fx dx এর ভ্যালু 0 হবে যদি এটা একটা অড ফাংশন হয়। ঠিক আছে, তাহলে এটা আমি পরের লাইনে লিখবো ইকুয়ালস টু 0, এখানে প্লাস দিয়ে দিই, আর ইভেনটা হয়ে গেলে এটা সরি মাইনাস ছিল মাঝখানে, তাহলে পাই বাই 4 এটা 2 ইনটু হয়ে যায় 0 থেকে পাই বাই 4 dx বাই 2 মাইনাস cos 2x। ঠিক আছে, এটা হয়ে গেল। তাই জন্য যদি এটা ইভেন হয়ে যেত সেটা হলো 2 ইনটু এইটা হয় 0 থেকে a fx dx এই আকারে আমার চলে আসে। তাহলে এখানটায় 2, এখানে এটা কেটে গেল, তাহলে হলো মাইনাস পাই বাই 4, এখানটায় হয়ে গেল মাইনাস পাই বাই 4 হয়ে গেলে 0 থেকে এখানটায় পাই বাই 4 তুমি মানটাকে পাচ্ছ। এখানটায় তুমি কি করছো, 0 থেকে পাই বাই 4 এ এখানটায় মানটাকে পাচ্ছ, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে dx বাই 2 মাইনাস cos হয়ে গেল 2x। এবার এইটা cos 2x এর ফর্মুলা আছে, cos 2x টাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এই জিনিসটা আমি পরের পেজে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখছি। তাহলে এখানের জন্য তুমি পেয়ে যাচ্ছ, এখানটা এটা আছে, এখানটা মাইনাস ছিল না, এক্সট্রিমলি সরি, এটা প্লাস ছিল। ঠিক আছে, এটা প্লাসই হবে। ওকে, তো এখানটায় তোমার হয়ে যাচ্ছে প্লাস বি পাই বাই 4 ইন্টিগ্রেট পাই বাই 4 ছিল মানে পাই বাই 2 হয়ে গেছে, এটা কাটার পরে এটা পাই বাই 2 হয়ে গেছে।
তো এটা হয়ে গেল পাই বাই 2, তোমার পড়ে থাকছে 0 থেকে, হ্যাঁ পাই বাই 2, এটা 0 থেকে পাই বাই 4। তাহলে এখানটায় পড়ে থাকছে dx, আর ওই যে যেটা আমি বসাবো বললাম, তাহলে এখানটায় আমরা লিখছি 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এখানটা হয়ে গেল পাই বাই 2, 0 থেকে হয়ে গেল পাই বাই 4 dx। এখানটা লসাগু করলে 2 প্লাস 2 tan স্কয়ার x মাইনাস 1 প্লাস হয়ে গেল তোমার tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। তার মানে পাই বাই 2, এটা হয়ে গেল 0 থেকে পাই বাই 4, এটা উল্টে গেলে 1 প্লাস tan স্কয়ার x, আর এটা হয়ে গেল 3 tan স্কয়ার x প্লাস 1। এই আকারে তুমি নিয়ে নিতে পারলে। তাহলে এখানটায় এটা তুমি লিখছো পাই বাই 2, 0 থেকে পাই বাই 4, 1 প্লাস tan স্কয়ার x মানে হয়ে গেল তোমার 6 স্কয়ার x। এগুলো সবার পাশে কিন্তু একটা করে dx হবে, আছে dx এখানটায় রয়েছে, এটাই হবে। তাহলে 6 স্কয়ার x dx, আর এটা হয়ে গেল 1 প্লাস, এটাকে লিখতে পারি √3 tan x এর হোল স্কয়ার। তার মানে এখানটায় যদি tan x টাকে আমরা z ধরি, তাহলে সেটা হয়ে গেল 6 স্কয়ার x dx ইকুয়ালস টু হয়ে গেল dz। তাহলে এখানে একটা x আর এখানটা একটা z পাচ্ছি। তাহলে x এর মান যদি 0 হয়, z এর মানও 0 হবে, আর এটা যদি পাই বাই 4 হয়, এটা হয়ে গেল 1 নাকি? দেখে নাও এটা ঠিক আছে কিনা এখানটায়। আচ্ছা এটাকে শুধু এইটা সমেত ধরে নিই, তাহলে আমার কষ্ট কম হবে। তাহলে √3 ধরে নিচ্ছি, তাহলে 0 0 0, আর এটা হয়ে গেল √3 হয়ে গেল। তাহলে তাহলে এটা হয়ে গেল পাই বাই 2, এটা হয়ে গেল 0 থেকে √3, এটা উপরটা dz হয়ে গেল। তাহলে 1 প্লাস এখানটা z স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা পাই বাই 2 এখানটায় রইলো। আর তাহলে এখানটায় তুমি যদি একবারে ফর্মুলা ইউজ করো, এখানটায় যদি আমার একবারে ফর্মুলাটা চলে আসে, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানটায় আমরা এরকম ভাবে লিখতে পারি। এটা যদি √3 হয়, তাহলে এখানটায় এদিকে একটা কিন্তু √3 আসে, এদিকে একটা কিন্তু √3 আসে, তার মানে এখানটা একটা 2√3 হয়ে যাবে। তাহলে পাই বাই 2√3, আর এখানটায় হয়ে গেল tan ইনভার্স z। তাহলে tan ইনভার্স z সেটা হলো √3 থেকে 0। তাহলে tan কত ডিগ্রির ভ্যালু হলো তোমার √3, তাহলে হলো 6 ডিগ্রি। তার মানে এখানে পাই বাই 2√3 তোমাদের দেখিয়ে দিই এটাকে করে, tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 0। তাহলে tan ইনভার্স √3 মানে এটা হয়ে গেল 60 ডিগ্রি। তার মানে এখানে একমাত্র পড়ে থাকবে 2√3 ইন্টু পাই বাই 3, আর এটা 0, এটা লিখতে হবে না। তার মানে এটা হয়ে গেল পাই স্কয়ার বাই 3 দুগুণে 6√3, এটা হলো তোমার অ্যান্সার, পাই স্কয়ার বাই 6√3। তাহলে দেখে নাও কোনটা হচ্ছে, পাই স্কয়ার বাই 6√3, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো কোনো যদি অসুবিধা হয় কিন্তু জিজ্ঞাসা করবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট অঙ্ক, 4 নম্বরের অঙ্কটা ভালো করে দেখবে। এটা মড দেওয়া রয়েছে, তাহলে মড ফাংশনের অঙ্ক করতে গেলে অনেকেরই একটু সমস্যা হয়, তাই জন্যই এটা বেছে নিয়েছি, এবং এরকম ধরনের কিন্তু একটা আধা অঙ্ক চলে আসে। তো এখানটায় কি আছে, এখানটায় আমরা তাহলে লিখে দিচ্ছি। তাহলে i ইকুয়ালস টু তোমার -2 থেকে 2 mod of x cos pi x mod close dx। তাহলে তোমার এই যে ফাংশনটা দেওয়া ছিল না fx, সেটা হলো mod x cos of pi x, তাই না? তার মানে এখানে যদি আমরা x এর জায়গায় -x বসাই, তাহলে কি পাচ্ছ, -x cos, এটা হয়ে গেল -pi x, মডের মধ্যে রয়েছে। তার মানে এটা মাইনাসটা তো, এইটা তো এ তো মাইনাস অ্যাবজর্ব করে, আর মড আছে বলে এও মাইনাস অ্যাবজর্ব করে নেবে, তাহলে সেই একই জিনিস পেয়ে গেলে cos pi x, এটা হয়ে গেল। তার মানে এটা fx ই থাকলো, তার মানে এটা হয়ে গেল একটা ইভেন ফাংশন, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, একটা ইভেন ফাংশন। তার মানে এটাকে আমরা লিখতে পারি, তাহলে i ইকুয়ালস টু 2 ইনটু, তাহলে এখানে হলো 0 থেকে 2 mod of x cos pi x dx। তাহলে এটা শুধু গেল ইভেন ফাংশনের জন্য। এবারে যে ফাংশনটা তোমার দেওয়া রয়েছে মড দিয়ে cos of pi x, তাহলে এখানটায় আমরা প্রথমে ইভেন ফাংশন না অড ফাংশন দেখলাম, এবার এটাকে মডের প্রপার্টি অনুযায়ী কাজে লাগাবো, যে এখানটায় যে 0 থেকে 2 এর মধ্যে, তাহলে x এর মান কি কি হতে পারে না, দেখো x এর মান যদি 0 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু হাফ হয়, তখন কি হবে? 0 এর মান যদি হাফ থেকে তোমার 3 এর 2 এর মধ্যে থাকে, তখন কি হবে? আর যদি তোমার 3 এর 2 থেকে 2 এর মধ্যে থাকে, তখন কি হবে? তাহলে এইখানটায় 0 থেকে যদি হাফের মধ্যে থাকে, এটা হয়ে যায় x cos pi x,
এখান থেকে হাফ থেকে 3/2 এর মধ্যে সেটা হয়ে যায় মাইনাস এক্স কস পাই এক্স, আর 3/2 থেকে 2 এর মধ্যে এটা এক্স কস পাই এক্স। ঠিক আছে, তোমার এই অবস্থাতেই থাকছে। তাহলে এই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা এই অঙ্কটাতে এই যে রেঞ্জটাকে কটা ভাগে ভাগ করলাম, 3টে ভাগে। কি কি? 2 ইন্টু, এটা ব্র্যাকেটে রাখছি, তাহলে এটা হয়ে গেল 0 থেকে তোমার হাফ এক্স কস পাই এক্স ডিএক্স। তখন যদি তুমি হাফ থেকে 3/2 পর্যন্ত যাও তখন মাইনাস এক্স কস পাই এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। আর তুমি যদি 3/2 থেকে 2 অবধি যাও তখন এক্স কস পাই এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে এই 3টে ভাগে আমার এই পার্টে আমরা এই অঙ্কটাকে ভেঙে নিলাম। এবার এক্স কস পাই এক্স এটা বাই পার্টস করতে হবে। তাহলে আমি যদি এখানটায় একটা বাই পার্টস করি বাকিগুলো আমার এমনিতেই হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই তাহলে আমি কার বাই পার্টস করছি না, এক্স কস পাই এক্স। এই সাইডে আমি তোমাদের করে দেখাই, এক্স কস পাই এক্স। তাহলে আমরা কি করব না, এক্সটাকে রেখে দেবো, কস পাই এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস ডেরিভেটিভ অফ এক্স মানে 1 হয়ে গেল, আর কস এর ইন্টিগ্রেশন হলে এখানটা আমরা সাইন পাই এক্স বাই পাই ডিএক্স অলরেডি পেয়ে গেলাম। তাহলে এখানটা হয়ে গেল এক্স সাইন পাই এক্স বাই পাই মাইনাস, এখানে সাইনে যদি ইন্টিগ্রেশন করো তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে cos পাই এক্স বাই পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা তোমরা পাচ্ছ। তাহলে এখানে তাহলে লেখো যে এক্স বাই পাই সাইন পাই এক্স প্লাস 1 বাই পাই স্কোয়ার cos পাই এক্স। তাহলে এর রেঞ্জ কত ছিল, তাহলে প্রথমটা রেঞ্জ ছিল 0 থেকে হাফের মধ্যে, তাহলে 0 থেকে হয়ে গেল হাফ। ঠিক আছে, তারপরে কি চিহ্ন আছে, তারপরে হলো এই যে মাইনাস এক্স আছে, তাহলে এটা মাইনাস করে দিলাম, তাহলে এটাও হয়ে গেল এক্স থেকে পাই সাইন পাই এক্স প্লাস 1 বাই পাই স্কোয়ার কস পাই এক্স। ঠিক আছে, এটা হলো হাফ থেকে 3/2। আর তারপরেরটাও ওই একই ছিল, এক্স কস এক্স ছিল, তাহলে এখানটা হয়ে গেল এক্স বাই পাই সাইন পাই এক্স প্লাস 1 বাই পাই স্কোয়ার cos পাই এক্স। হ্যাঁ, তাহলে পাই বাই এক্স না, সরি এটা পাই এক্স, তবে বাই না, পাই এক্স। ঠিক আছে, তাহলে এটার রেঞ্জ কত হয়ে যাচ্ছে, এটার রেঞ্জ হয়ে যাচ্ছে তোমার 3/2 থেকে 2 পর্যন্ত। এবার তুমি মানগুলো বসাও ধরে ধরে, তাহলে 2 এখানটা যদি তুমি বসাও তাহলে এখানটা দেখো, এখানটা 2 বসালে এখানটা হাফ বসালে এই জায়গাটা চিন্তা করো আগে। ঠিক আছে, তাহলে হাফ বসালে হয়ে গেল পাই বাই 2 আর সাইন পাই বাই 2 হয়ে গেল 1, তাহলে এখানটায় বসালে কি পাচ্ছ 1 বাই 2 পাই। ঠিক আছে, তাহলে 1 বাই 2 পাই পাচ্ছ। আর এখানটায় যদি হাফ বসাবে cos 90 ভ্যালু 0, তাহলে আর লিখলাম না। আর এবার মাইনাস দিয়ে যদি বসাও এটা 0 হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে তোমার 1, তার মানে এখানটায় আসবে মাইনাস 1 বাই পাই স্কোয়ার। ঠিক আছে, এটা লিমিট পাস হয়ে গেল। এই দুইটা কিন্তু পুরোটার সাথে গুণ আছে, হ্যাঁ দুইটা পুরোটার সাথে গুণ আছে। তো এখানটায় ব্র্যাকেটের দিকে লক্ষ্য করো না যে বলতে পারো স্যার থার্ড ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেট, তাই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটই করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা এর দিকে লক্ষ্য দিও না, তো অঙ্কটার দিকে দেখো। ঠিক আছে, এরকম ভাবেই থাকে। তো এখানটায় হলো মাইনাস, সেম ভাবে এখানটায় আমরা কি পাবো, এখানটায় আমরা বসাচ্ছি 3/2, তাই না? তাহলে এটার জন্য তুমি পেয়ে যাচ্ছ এক্স এর জায়গায় 3/2 যখন বসাচ্ছ, তাহলে এখানটায় তোমার মাইনাস 3/2 পাই হয়ে গেল, প্লাস এখানটায় তুমি যখন বসাচ্ছ এখানটায় তোমার মানটা চলে আসছে, তাহলে এখানটায় তোমার এখানটায় প্লাস অফ এটা 0 চলে গেল, এটা ব্র্যাকেটে, আর মাইনাস 1/2 পাই হয়ে গেল যখন এটা হাফ বসাচ্ছি, এটা হয়ে গেল প্লাস 0। ওকে, তাহলে এটা হয়ে গেল লিমিট পাস হয়ে গেল। আর এখানটায় এই লাস্টেরটা লিমিট পাস করে তুমি প্রথমটায় 0 পাচ্ছ, এখানে 1 বাই পাই স্কোয়ার পেয়ে যাচ্ছ, আর মাইনাস অফ এখানটা তোমার হয়ে যাচ্ছে মাইনাস 3/2 পাই, আর ওটা তোমার 0 হয়ে গেল। তাহলে এবার তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, এখানে ক্যালকুলেট করে নাও, তাহলে এখানটা তুমি ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছ 1/2 পাই মাইনাস 1 বাই পাই স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন গিয়ে এখানে প্লাস বেরিয়ে গেল, তাহলে 3/2 পাই প্লাস 1/2 পাই তোমার হয়ে যাচ্ছে এখানে প্লাস, তাহলে 1 বাই পাই স্কোয়ার প্লাস 3/2 পাই হয়ে গেল।
ওকে, তাহলে এইরকম চলে আসছে। তাহলে এবার এই যে -1/π² + 1/π² কিন্তু কেটে গেল, তাহলে 2। তাহলে এখানটায় তুমি যদি একটুখানি লেখো আরেকবার, 1/2π 3/2π + 1/2π + 3/2π এরকম ভাবে লেখা রয়েছে। তাহলে 2, এখানে 2π যদি এলসিএম হয় 1 4 5 3 8, তাহলে 8 কেটে গেল, তার মানে তোমার চলে এলো 8/π। তাহলে তোমার এখানটা অ্যান্সারটা 8/π। তাহলে দেখো 8/π, দেখো অপশন ডি হলো তোমার 8/π। তাহলে আজকের জন্য এই কটাই অঙ্ক আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। দেখো অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের কি প্রতিক্রিয়া যেরকম তোমরা দিয়ে আসছো সেরকম দিতে পারো, কোনো অসুবিধা নেই, খুবই ভালো লাগে। হ্যাঁ, আর কারণ তোমাদের কি চাওয়া, তোমাদের যেটা দরকার সেটা আমাকে বলতেই পারো, সেটা যথাসাধ্য আমি আমার মতন করে চেষ্টা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে। তো কালকেরও তোমাদের এই সেম টাইম 6:30 দিয়ে ক্লাস করানো হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।